তার মানে পুরুষ মনে করে এই চাকরি করে তাকে খাওয়াচ্ছে এবং তার টাকা সেখানে করে সে ভোগ করছে। শরীয়ত বলছে পুরুষ যদি স্ত্রী যদি কোনো উপার্জন করে, চাকরি হোক, বকরি হোক, মুরগি হোক, জি পোল্ট্রি মুরগি পেলেই হোক, ফার্ম দিয়ে হোক, যে কোনো দুটো টাকা যদি উপার্জন করে, পুরুষ সেই অংশে ভাগ লাগাতে পারে না। কিন্তু পুরুষ যদি যেটা উপার্জন করবে, স্ত্রীর অংশ আছে তো নাই? না দিবেন না? স্ত্রীর অংশ আছে, স্ত্রীর অংশ আছে, কিন্তু স্ত্রীর জিনিসে আপনার অংশ নেই, ও আপনাকে দিতে পারে না। আপনাকে ওটা সুলা পরামর্শ করে কি সে টাকা নিতে হবে, স্বেচ্ছায় যদি দেয়। তাহলে পুরুষকে যে দুইগুণ অংশ দিয়েছে, তাকে দ্বিগুণ চারগুণ তার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে। সমস্ত জিনিস তোমাকে উপার্জন করে তোমার স্ত্রীকে খাওয়াতে হবে। আহা প্রিয় ভাইরা আমার, কথাটা ভালো করে বুঝুন। শরীয়ত কোনো সময় বেঈমানি, শয়তানি আর বেঈমানি ফতোয়া কোনো জায়গাতে মাসলা কায়েম করেনি। আমরা বুঝতে ভুল করেছি, তোমার মস্তিষ্ক ভুল করেছে। এর উপরের দিক দিয়ে পৃথিবীর একজন বড় দার্শনিক ডক্টর মরিস বোকাইলি, তিনি কোরআন স্টাডি করতে গিয়ে বেচারা মুসলমান হয়ে গেল। তাসলিমা নাসরিন আর লজ্জা যে বই লিখেছিলেন, জি সালমান রুশদি যে শয়তানিক ভার্সেস লিখেছিল, উনিও চেয়েছিলেন তার আগে একটা বই লিখতে কোরআনের বিরুদ্ধে, যে আমি একটা ড্রামা বা নভেল নাটক লিখব। লিখতে গিয়ে এমন পড়তে গেল, প্রথম তার আয়াত পড়লো কি ফেরাউনের কি জীবনী সম্পর্কে। ফেরাউনের দেহটা যে ৩৫০০ বছর ধরে লোহিত সাগরে কি ডুবে থাকলো, এটা কি করে হয়? আবার ঠিক সেখানে নিদর্শন মিশরের কি পিরামিডে লেখা আছে। এটা স্টাডি করতে করতে, মোতালা করতে করতে কোরআনের আয়াতের সঙ্গে বেচারা ধরাশায়ী খেয়ে কি হলো, ইহুদি থাকলো, নাসারা থাকলো, না মুসলমান হয়ে গেল? মুসলমান হয়ে গেল। তো এরকম আবল তাবল বকা লোক এই জিলেবি ফুচকার দোকানে, এই চায়ের দোকানে বসে আড্ডাবাজি করার মতো লোকগুলা পৃথিবীর মাটিতে কম নেই। কিন্তু ও যদি পড়ে দেখতো কি যে আমি অন্যায় আছি, এখানে পুরুষকে ঠগেছে কি স্ত্রীকে ঠগেছে, এটা তোমার আইন নয়, এটা কার আইন? আল্লাহর আইন। পুরুষকে কতটুকু দিতে হবে, স্ত্রীকে কতটুকু দিতে হবে, এটা আল্লাহ তাআলাকে লিখে রেখেছে। পুরুষকে যে দ্বিগুণ দিয়েছে, তার 4 গুণ বোঝ তার উপরে চাপে দেওয়া হয়েছে, কিন্তু স্ত্রীর উপরে কোনো বোঝ চাপানো হয়নি। আর একটা কথা বলি, আদমকে সৃষ্টি করেছিল মানুষকে, আদমকে সৃষ্টি করেছে পৃথিবীতে, আর মেয়েটাকে সৃষ্টি করেছে হাওয়াকে কোথায় সৃষ্টি করেছিল বলুন? আপনারা স্ত্রীর সঙ্গে লড়তে পারবেন কোথায়? আর বলতেই পারে না। জালসার সামনে বছর থেকে শুনবেন না, শুনে যদি দুটো কথা মনে না থাকে, মা হাওয়া তথা স্ত্রীকে তৈরি করা হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। একটা কথা জেনে রাখবেন, জান্নাতে যখন ওকে সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, কিন্তু হাওয়াকে সৃষ্টি করা হয়েছে বুকের বাম পাশে পাঁজর থেকে, যেটা সবচেয়ে টেঁড়া হাড্ডি। এইটা যদি এমন করে যদি তাকে একটু সোজা করতে যাওয়া যায়, ভাঙবে না থাকবে? কড়মড় করে, বুখারিতে কড়মড় করে ভেঙে যাবে। আর যদি ওইরকমই রেখে দেওয়া যায়, ওইরকমই থেকে যাবে। তাহলে মধ্যে ফাস্তাউসু বিন নিসা, মেয়েদের সঙ্গে সেরকম ভাবে চলবে, এমন ভাবে বল প্রয়োগ করো না যে কড়মড় করে ভেঙে যায়, আর এমন ভাবে ছেড়ে দেয় না যে জিলেবি ফুচকার দোকানে গিয়ে কোনো যুবকের সঙ্গে প্রেম নিবেদন করে। তাহলে মধ্যপথ অবলম্বন তার সঙ্গে কি করতে হবে? আহা, তাহলে জান্নাতে যে ওকে সৃষ্টি করা হয়েছে মেয়েদেরকে, একে কোনো আলাদাভাবে মাটি দিয়ে সৃষ্টি করা হয়নি, একে সৃষ্টি করা হয়েছে আদমেরই একটা অংশ, আমারই দেহের অংশ। একটা কথা জেনে রাখবেন, পৃথিবীতে যতগুলো 850 কোটি মানুষ বর্তমানে, প্রত্যেকেরই জোড়া আল্লাহ তাআলা সৃষ্টি করে পাঠিয়েছে তখন থেকে। কোত্থেকে? আগে থেকে সৃষ্টি করেছে। আপনার সঙ্গে যার বিয়ে হবে, ওই জোড়া ওখান থেকে সৃষ্টি করেছে। আপনি যদি দুটো বিয়ে করেন, তাহলে দুটো জোড়া সৃষ্টি করে রেখেছেন। 3টা যদি বিয়ে করেন, তাহলে 3টা সৃষ্টি করে রেখেছে। 4টা যদি বিয়ে করেন, তাহলে 4টাও সৃষ্টি করে রেখেছে। মাওলানা, তাহলে আমার সঙ্গে যে একটা মেয়ে তালাক হয়ে গেল, তাহলে ওটা তাহলে আমার সৃষ্টি ছিল না? হ্যাঁ, ওটাও সৃষ্টি করা ছিল, কিন্তু ওরে ওরে আল্লাহর কি ভোলাচন্ড বান্দা, 6 মাস পরে তোর ওটা তালাক হয়ে যাবে। ওটা জোড়া ছিল, কিন্তু ওটা জোড়া নয়।
আহা, প্রত্যেকেরই জোড়ায় পৃথিবীতে ওখান থেকে সৃষ্টি করে পাঠাচ্ছে। বীর্য থেকে যেটা সন্তান তৈরি হবে, মা বাবার মিশ্রণে যেটা বা সন্তান তৈরি হবে, সেটা হচ্ছে কি মানুষ জাতি। আর এখান থেকে যেটা তৈরি হবে প্রত্যেকের মানুষের সেটা হবে আপনার স্ত্রীকে আহাদিয়া। আর সে জান্নাতে যে সমস্ত মেয়েদেরকে সৃষ্টি করা হবে তাদের দিল ও দিমাগ হবে কি ঊর্ধ্বমুখী, তারা হবে অত্যন্ত কি রঙিন, তারা চাইবে সব সময় কি অহংকারী, তারা চাইবে অত্যন্ত জেদি, তারা হবে অত্যন্ত কি অভিমানী। তাদের জি কোনোদিন কোনো পুরুষ ভোলাতে পারবে না, কারণ জান্নাতে মা হাওয়া দেখে এসেছে কত সুন্দর জিনিস। এটা তো পৃথিবীর তৈরি নয়, এটা হচ্ছে কি জান্নাতে তৈরি করা। আর আদম খাপাকে সৃষ্টি করেছিল কোথায়? মাটিতে। তুমি মাটির মানুষকে মাটিতে থেকে যাও। ওরে আমার যুবক যুবতী জেনে রাখো, মা বোনেরা সৃষ্টি হয়েছে প্রত্যেকটা মানুষের কি পাঁজর হতে, তার পুরুষের পাঁজর হতে। আল্লাহ তাআলা আজকে যুগ যুগ কাল কাল থেকে লিখে দিয়েছে যে প্রত্যেকটা মানুষের পাঁজর থেকে তার স্ত্রীকে তৈরি করে দেওয়া হয়েছে। পরবর্তী জীবনে তার সঙ্গে বিয়ে হবে, ঘর সংসার হবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার যদি ইচ্ছা হয় একটা বিয়ে করে নাও, একটাতে যদি না হয় দুটো বিয়ে করে নাও, তিনটা করো, চারটা করো, তবে একই সঙ্গে তুমি পাঁচটা রেখে দিও না, তোমার ফ্যামিলি প্ল্যানিং বেকার হয়ে যাবে। চারটা যদি তুমি রাখো তাহলে এটা তোমার সঠিক কথা, তিনটা যদি রাখো সঠিক কথা, দুটো যদি রাখো সঠিক কথা। এবং তুমি যদি তিনটা চারটাতে সংসার চালাতে না পারো তুমি একটাও রাখো। এবারে তুমি যদি একটাও রাখতে না পারো, ওরে তোমার যদি কোয়াতে শক্তি থাকে, যৌনখিদা যদি থাকে, তুমি প্রত্যেক দিন একটা করে রোজা রাখবে, একদিন পর রোজা রাখবে। আল্লাহ রাসূল প্রেসক্রিপশন তোমাকে শিখিয়ে দিয়েছে, তুমি কেন এই প্রেসক্রিপশন অনুসারে কাজ করো না? ওরে যুবক যুবতী জেনে রাখুন, তোমার জীবন তুমি 50 বছরের শেষ করে দিলে। 25 বছর পর্যন্ত শুধু তাস জুয়া খেললে, ক্যারাম বোর্ড পর্যন্ত খেললে, তুমি রাজনীতি করলে, কোনোদিন নামাজ পড়লে না, শুক্রবারের নামাজটা পর্যন্ত তুমি পড়লে না, শুধু বিড়ি সিগারেট খেতে খেতে চলে গেল, শুধু দাঁড়িয়ে পেচ্ছাপ করতে করতে চলে গেল, কিন্তু কোনোদিন তোমার জীবন সম্পর্কে তুমি ভাবলে না। তোমার জীবন কোথায় চলে গেছে। তোমার জীবন যদি পরিবর্তন না হয়ে যায় তাহলে তোমার জীবনে শতবার ধি ওরে পৃথিবীটা হচ্ছে ওই পরবর্তী জীবনের একটা, এটা হচ্ছে মাজরা, এটা হচ্ছে কি খেতি। তোমার জীবন তুমি তৈরি করে না। কি বলছিলেন? বেশি লম্বা করে দিতে হবে নাকি? 12টা বেজে গেছে, বেশি দরকার নেই। তো হ্যাঁ বলুন। দুটা দানের আছে, এই কেউ উঠবেন না।